বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, যার নামেই কাঁপত দেশের আইন শৃঙ্খলা বাহিনী। আজ সেই সুব্রত বাইনকেই দেখা গেল আদালতে পুলিশের ওপর ধমক দিতে। কী কারণে এই ধমক? কেন হ্যান্ডকাফ পরাতে গিয়ে এমন ঘটনা ঘটল? আর এখন তার বিরুদ্ধে কী মামলার শুনানি চলছে, সবকিছু জানব আজকের ভিডিওতে। বুধবার 15 অক্টোবর সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে সুব্রত বাইনকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। তার বিরুদ্ধে চলছে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলার শুনানি। আদালতের মূল ভবনে নেওয়ার আগে প্রিজন ভ্যান থেকে নামিয়ে পুলিশ তাকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরই শুরু হয় নাটকীয়তা। যখন পুলিশ তার হাতে হ্যান্ডকাফ পরাতে যায়, তখন হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সুব্রত বাইন। তিনি সরাসরি ধমক দিয়ে বলেন, আমাকে কেন হ্যান্ডকাফ পরাচ্ছেন? আমি কি পালাবো? চোখে মুখে ছিল রাগ ও বিরক্তি। আদালত প্রাঙ্গণে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য হতবাক। পুলিশ তবুও নিয়ম মেনে হ্যান্ডকাফ পরাতে চায়, কারণ আদালতে হাজির হওয়ার সময় অপরাধীদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে এটা বাধ্যতামূলক। কিন্তু সুব্রত বাইন যেন কিছুতেই মানতে চাননি। সুব্রত বাইন নামটি অপরাধ জগতের পরিচিত নাম। তিনি শুধু বাংলাদেশেই নন, পুলিশের একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতেও তার অপরাধী নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে তিনি হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় আসামি। আজকের দিনে ঢাকা মহানগরের 15 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে তার এবং আরও 3 সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি নির্ধারিত ছিল। প্রিজন ভ্যান থেকে আদালতের হাজতখানায় তোলা পর্যন্ত সুব্রত বাইন ছিলেন বেশ উত্তেজিত এবং আত্মবিশ্বাসী। যে মানুষ একসময় রাজধানীতে ভয় ছড়াত, আজ সেই আদালতে দাঁড়িয়ে পুলিশের নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। অনেকে বলছেন এটা ছিল তার নিজের ইমেজ রক্ষা করার চেষ্টা, এক ধরনের আমি এখনো ভয় পাই না বার্তা। তবে পুলিশ বলছে এটা নিয়মের অংশ, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন বিশেষজ্ঞদের মতে একজন বন্দীর হাতে হ্যান্ডকাফ পরানো কোনো অসম্মান নয়, বরং আদালত ও জননিরাপত্তার স্বার্থে এটি একটি নিয়মিত প্রক্রিয়া। অন্যদিকে আদালত সূত্র বলছে আজকের এই শুনানি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মামলার রায় নির্ধারণ করবে সুব্রত বাইনের ভবিষ্যৎ পথ চলা। যে মানুষ একসময় দেশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিল, আজ সেই আদালতে দাঁড়িয়ে আইন ও নিয়মের মুখোমুখি। সময় বদলেছে, আইনের কাছে বড় কোনো নামই বড় নয়। আপনারা কি মনে করেন? সুব্রত বাইন কি সত্যিই পরিবর্তিত হয়েছেন, নাকি পুরনো ভয় দেখানোর কৌশলই এখনও চালিয়ে যাচ্ছেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর যদি আপনি চান বাংলাদেশের অপরাধ জগৎ, আদালতের অন্দর কথা এবং এক্সক্লুসিভ আপডেট, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।